এলাকায় যা ধান উৎপন্ন হয় কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যে কেনা হয় তার বেশি ধান। এই প্রশ্ন বাড়তি ধান কোথা থেকে আসে তা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী স্বপন দেবনাথ। শুক্রবার বর্ধমানে একটি কৃষি যন্ত্রপাতি প্রদর্শন মেলায় যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মঞ্চে তখন উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। কি বলছেন স্বপন দেবনাথ বাবু, শোনাবো, শুনুন। কবিতাকে বলছিলাম, এই মাননীয় মুখ্যমন্ত্রী এই যারা কৃষক ধান চাষ করে তাদের সহায়ক মূল্যে ধান জাতীয় পরিকল্পনা, কৃষক যাতে তাদের অভাবের তাড়না ধান বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হন তার জন্য মমতাকে সহায়ক মূল্যে ধান বিক্রির ব্যবস্থা করে। আমি তাদের সমালোচনা করছি, খাদ্যমন্ত্রী হাসতে হাসতে বলছিলাম যেটা আমার খুব খারাপ লাগে। আমার এলাকায় না অনেক জায়গায় দেখি এডিওর কাছে জিজ্ঞেস করি যে এই এলাকায় কত ধান চাষ হয়, আর সেই ধান চাষে জিএমের আকর্ষণ কত উৎপাদন হয়। কিন্তু আমি ঘাবড়ে যাই যখন কিষাণ মান্ডিতে ধানটা জমা দেওয়া হয়, ধান উৎপাদনের চেয়ে বেশি হয়ে যায়। এই জায়গাতে একটু দেখবেন, আমার এটা একটা পয়েন্ট আমার কাছে, আপনার খারাপভাবে নেবেন না, আমি মন্ত্রীর চেষ্টা করছি। আবার দেখি এই রাইস মিল যারা আছেন তাদের আপনাদের মিলিং চার্জ বেড়েছে, কৃষকরা বাড়ি থেকে ধান নিয়ে যাওয়ার জন্য ক্যারিং চার্জ পাচ্ছে। আবার বস্তার মধ্যে, আমি গ্রামের একদম এতো গ্রামের মানুষ তাই বলছি, সেই বস্তার মধ্যে যাতে মিক্সচার মেশানো না হয়, বালি কিংবা পাথর, সেটাও নজর রাখা হচ্ছে। ওখানে ফুড ইন্সপেক্টর থাকেন, ওজন করার সবাই থাকেন, সকলেই থাকেন। এই জায়গাতেও মাঝে মাঝে হোঁচট খেয়ে যায়, ওই জায়গাতে একটু সতর্ক থাকবার জন্য আমি অনুরোধ করব। শোনালাম স্বপন দেবনাথ মন্ত্রী কি বললেন। শুক্রবার বর্ধমানে একটি কৃষি যন্ত্রপাতি প্রদর্শন মেলায় যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মঞ্চে তখন উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ। শোনাবো কি বলছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, শুনুন। স্বপনদা আমাদের বলছিলেন যে 400 বা 600 কেজি, এই 400 বা 600 কেজি হওয়ার এখন আর কোনো ব্যবস্থা নেই। কারণ ব্যাপার হচ্ছে, আপনারা যখন মান্ডিতে, আমরা এবারে যখন নিয়ম করেছি যে চাষিরা কে কবে ধান দিতে আসবেন ওই সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টারগুলোতে, সেটা তারা নিজেরা ঠিক করবে। শিডিউলিং করার দায়িত্বটা কৃষকদের। তারা কোন দিন তারা ধান দিতে আসবে, আমরা সেই দিন প্রস্তুত থাকবো এবং সেই দিনকে এই ধান দেওয়া হবে। কিন্তু আমাদের একটা মুশকিল হচ্ছে যে আমরা ফেয়ার অ্যাভারেজ কোয়ালিটি বলি, এফএকিউ অনুযায়ী ধানটা নিয়ে আসতাম। অনেক জায়গায় পুকুর বলছিল যখন বিতর্ক হয় ওনাদের ডাকে, আমাদের দেখবেন এই ধান নিয়ে বিতর্ক হলে একটা 3-man কমিটি আছে, সেখানে বিডিও থাকেন, এডিও থাকেন, রাইস মিল অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ থাকে। তারা যদি দেখেন যে ধানের কোয়ালিটি ঠিক আছে, তারা সেটা বিচার করে সেখানে নিয়ে নেন। কারণ এখন অন্যান্য রাজ্যগুলোতে চালের যে কোয়ালিটি তার থেকে কিন্তু পশ্চিমবাংলার কোয়ালিটি অনেক বেশি ভালো। তার কারণটা হচ্ছে, এটা মিল অ্যাসোসিয়েশনটা আমাদের মাঝে মাঝে বলে অন্য জায়গায় যেভাবে চাল নেয় আপনারা কেন নেন না, কারণ আমাদের নিজস্ব কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা চালটা নিই। খুব স্বাভাবিকভাবে রেশন ব্যবস্থার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই গণবন্টন ব্যবস্থা আমরা ঠিক রাখবার চেষ্টা করি।